আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 অর্থাৎ লেসন 1, 2, 3 অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 34, 35, 36, 37, 38, 39, 40 এবং 41 এর সকল প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করব। পরবর্তী লেসন 4, 5, 6 আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো চলো দেখি আমাদের ইউনিট 3-তে কি আছে। ইউনিট 3-তে আছে প্রথমেই দেখো এখানে লেখা আছে যে কমান্ডস, ইন্ট্রোডিউশনস, রিকোয়েস্ট অ্যান্ড নাম্বার। এর অর্থ হচ্ছে আদেশ, নির্দেশনা, অনুরোধ এবং সংখ্যা। এখন আমরা এই বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো লেখা আছে যে সিম্পল কমান্ডস। পড়া শুরুর আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো দেখো সিম্পল কমান্ডস অর্থ হচ্ছে সাধারণ আদেশ। অ্যাক্টিভিটি এতে দেখো লেখা আছে গেম, ডু দিস, ডু দ্যাট। অর্থ হচ্ছে খেলা এবং এটা করো, ওটা করো এর অর্থ। তো প্রথমে নিচে দেখো লেখা আছে ফলো ইয়োর টিচার্স ইন্ট্রোডাকশন অ্যান্ড প্লে দি গেম, ডু দিস, ডু দ্যাট। এর অর্থ হচ্ছে যে তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো এবং এটা করো, ওটা করো, খেলাটি খেলো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চিত্র যেখানে একজন টিচার দাঁড়িয়ে আছে এবং স্টুডেন্টরা ক্লাসে বসে আছে। তাদের ভিতরে বিস্তারিত যে আলোচনাগুলো হয় সেটা আমরা একটু অনুধাবন করব। তো অ্যাক্টিভিটি বিতে দেখো লেখা আছে কি ইন পেয়ার্স মেক এ লিস্ট অফ দি কমান্ডস ইউ হেয়ার ইন ইয়োর ড্রিল ক্লাস। অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা তোমাদের অনুশীলন ক্লাসে যে আদেশগুলো শোনো তার একটা তালিকা তৈরি করো। তারপর দেখো এখানে আবার কি লেখা আছে সিম্পল কমান্ডস। এটা তো জানোই যে সাধারণ কি আদেশ, সাধারণ আদেশ। তো অ্যাক্টিভিটি সিতে লেখা আছে লুক অ্যাট দি পিকচার ব্লু, ইট শো এ স্টুডেন্টস ইন অ্যাটেনশন পজিশন। নিচের ছবিটির দিকে তাকাও, এটা একজন ছাত্রকে স্থির ভঙ্গিতে দাঁড়ানো অবস্থায় দেখায়। এই যে দেখো একটা ছাত্রকে স্থির অবস্থায় দাঁড়ানো দেখা যাচ্ছে। তারপর 1-এ লেখা আছে যে লিসেন অ্যান্ড রিপিট দি কমান্ডস গিভেন বিলো। অর্থ নিম্নে প্রদত্ত নির্দেশনাগুলো শোনো এবং পুনরাবৃত্তি করো। এখানে আমরা এই যে নিচে যে লেখাগুলো আছে এগুলো পড়ব এবং এর যে বিস্তারিত সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো লেখা আছে যে কিপ ইয়োর হেড আপরাইট, অর্থাৎ তোমার মাথা সোজা। লুক টু দি ফ্রন্ট, লুকটি সামনের দিকে তাকাও। তারপর কিপ ইয়োর বডি স্ট্রেইট, তোমার শরীর সোজা রাখো। তারপর আছে যে কিপ ইয়োর আর্ম ডাউন, তোমার বাহু দুটি নিচের দিকে ঝুলিয়ে রাখো। তারপর আছে কিপ ইয়োর প্লামস ফেসিং ইন, তোমার হাতের তালুর ভিতরে দিকে রাখো। তারপর আছে যে কিপ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার স্ট্রেইট, তোমার হাত ও আঙ্গুলগুলো সোজা রাখো। তারপর আছে কিপ ইয়োর নিস স্ট্রেইট, তোমার হাঁটু দুটি সোজা রাখো। তারপর আছে কিপ ইয়োর হিলস টুগেদার, এর অর্থ হচ্ছে তোমার পায়ের গোড়ালি একত্রে রাখো। তো এই হচ্ছে সমাধান। তারপর দেখো 2-তে কি লেখা আছে যে ব্রেথিং এক্সারসাইজ কমান্ডস, অর্থাৎ শ্বাস প্রশ্বাস সংক্রান্ত ব্যায়ামের যে নির্দেশনা সেটাই এখানে উল্লেখ আছে। যেমন লেখা আছে কিপ ইয়োর মাউথ ক্লোজ, অর্থাৎ তোমার মুখ বন্ধ রাখো। তারপর লেখা আছে প্লেস ইয়োর হ্যান্ডস অন লোয়ার চেস্ট, অর্থ হচ্ছে তোমার হাত বুকের নিচে রাখো। তারপর হচ্ছে ব্রেথ ইন, শ্বাস নাও, ব্রেথ আউট, শ্বাস ছাড়ো। তারপর হচ্ছে কিপ ইয়োর হিলস টুগেদার, হচ্ছে তোমার পায়ের গোড়ালি একত্রে রাখো। তারপর দেখো নিচে কি লেখা আছে যে অ্যাক্টিভিটি ডিতে হোয়াট আদার কমান্ডস মে ইয়োর ড্রিল টিচার গিভ ইউ, অর্থাৎ হচ্ছে তোমরা তোমার অনুশীলন শিক্ষক অন্য আর কি কি নির্দেশনা দিতে পারে। তারপর ইন পেয়ার্স টেক টার্নস টু গিভ অ্যান্ড ফলো দি কমান্ডস ব্লু, এর অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায় ছবির সাথে মিল রেখে পালাক্রমে আদেশ দাও এবং অনুসরণ করো। অর্থাৎ এই যে ছবিগুলো আছে এগুলো আমাদের এক্সারসাইজ। যেমন এক্সারসাইজ 1-এ কি আছে কিপ ইয়োর হেড স্টিল, তোমার মাথা স্থির রাখো। ফেস ইয়োর প্লামস আউটওয়ার্ডস, তোমার হাতের তালু বাইরের দিকে ছড়িয়ে রাখো। কিপ ইয়োর আর্মস ফরওয়ার্ড, অর্থাৎ হচ্ছে তোমার বাহুদায় সামনের দিকে রাখো। তারপর হচ্ছে কিপ ইয়োর আর্মস
সাইডওয়েজ, তোমার বাহুদ্বয় পাশের দিকে রাখো। কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, তোমার বাহুদ্বয় নিচের দিকে রাখো। কিপ ইউর বডি স্ট্রেট, তোমার শরীর সোজা রাখো। কিপ ইউর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি একত্রে রাখো। এটা হচ্ছে এক্সারসাইজ 1-এ। তারপর দেখো এক্সারসাইজ 2-তে কী লেখা আছে, যে কিপ ইউর হেড স্টিল, তোমার মাথা স্থির রাখো। ফেস ইউর প্লামস আউটওয়ার্ড, আমরা এক্সারসাইজ 1-এ যা পড়েছি 2-তেও তাই পড়লাম। দেখো একই সেম জিনিস লেখা আছে। তো এটার অর্থ হচ্ছে ফেস ইউর প্লামস আউটওয়ার্ড, অর্থাৎ তোমরা আবার দেখো যে তোমার হাতের তালু বাইরের দিকে ছড়িয়ে রাখো। তোমরা একই জিনিস আবার দেখো যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে। কিপ ইউর আর্মস আপওয়ার্ড, তোমার বাহুদ্বয় উপরের দিকে রাখো। কিপ ইউর আর্মস সাইডওয়ে, তোমার বাহুদ্বয় পাশের দিকে রাখো। কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, তোমার বাহুদ্বয় নিচের দিকে রাখো। কিপ ইউর ফিট আপার্ট, তোমার পা ফাঁকা রাখো। তো এই হচ্ছে সমাধান। তারপর দেখো অ্যাক্টিভিটি তে কি আছে। নাও, এখন কমপ্লিট দি কমান্ডস ফর দি এক্সারসাইজ শোন ইন দি পিকচার, অর্থাৎ এখন ছবিতে দেখানো অনুশীলনের আদেশগুলো সম্পন্ন করো। দেন ইন পেয়ার্স গিভ অ্যান্ড ফলো দি কমান্ড, তারপর জোড়ায় জোড়ায় আদেশগুলো দাও এবং তা অনুসরণ করো। এক্সারসাইজে 3-তে কি আছে, আমরা ওই যে এখানে যা পড়েছি সেটার প্রেক্ষিতে এটা সমাধান করব। যেমন এখানে ড্যাশ ইয়োর হেড আপরাইট, এখানে আমরা কি লিখব, ড্যাশ ইয়োর অর্থাৎ কিপ ইয়োর, এখানে লিখব কিপ। তোমরা খাতায় এটা ভালোভাবে লিখে নাও অথবা মুখস্থ করে নাও। তারপর দেখো দ্বিতীয়টায় কি আছে, দ্বিতীয়টায় আছে যে ড্যাশ অ্যাট দি ফ্রন্ট, এটা হবে লুক, এটা হবে লুক, এটা হবে লুক। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি লুক। তারপর তৃতীয়তে কি আছে, যে ড্যাশ ইয়োর বেক স্ট্রেট, তোমার কিপ ইয়োর, এটা হবে এটাও কিপ। তারপর আছে যে ড্যাশ ইয়োর হেড অন ওয়েস্ট, ড্যাশ ইয়োর প্লেস ইয়োর, এটা হবে PLACE, প্লেস ইয়োর হ্যান্ডস অন ওয়েস্ট। তারপর আছে ড্যাশ ইয়োর লেফট লেগ ফরওয়ার্ড, আমরা এখানে কি লিখব, এখানে লিখব যে কিপ ইয়োর রাইজ ইয়োর, RISE, রাইজ ইয়োর লেফট লেগ ফরওয়ার্ড। তারপর আছে যে ড্যাশ ইয়োর রাইট কিন স্টিল, ড্যাশ ইয়োর রাইট, এটা হবে যে কিপ। এই হচ্ছে সমাধান, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কি আছে লেসন 2-তে, যে ফ্লোয়িং অ্যান্ড গিভিং ইন্ট্রোডাকশন, নির্দেশনা অনুসরণ এবং প্রদান। তারপর দেখো অ্যাক্টিভিটি এতে কি লেখা আছে, ফলো ইউর টিচার্স ডেমনস্ট্রেশন অফ হাউ টু মেক এ সিম্পল কাইট, কিভাবে একটা সাধারণ ঘুড়ি তৈরি করতে হয় সে ব্যাপারে তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। তারপর আছে যে ইন ইউর নোটবুক টেক এ ব্রিফ নোট অফ দি মেজর স্টেপস শোন বাই ইউর টিচার, অর্থাৎ তোমার শিক্ষকের দেখানো প্রধান প্রধান ধাপগুলো সংক্ষেপে তোমার খাতায় লিখে রাখো। তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে কি লেখা আছে, অ্যাক্টিভিটি বিতে লেখা আছে যে রিড দি ইনস্ট্রাকশন অন হাউ টু মেক এ সিম্পল কাইট, অর্থাৎ কীভাবে একটা সাধারণ ঘুড়ি তৈরি করতে হয় সেই নির্দেশনাগুলো পড়ো। ইন স্মল গ্রুপস one reads out the instruction and the others follow them to make the kite, অর্থাৎ ছোট ছোট দলে একজন নির্দেশনাগুলো পড়বে এবং অন্যরা ঘুড়িটি বানাতে সেগুলো অনুসরণ করবে। তারপর দেখো কি লেখা আছে নিচের দিকে দেখতে পাচ্ছি যে আমরা কিছু ছবি, এখানে কিছু ছবি আছে, সেই কিভাবে আমরা ঘুড়ি বানাতে পারি সেটা এটা দেওয়া আছে। মেকিং ছবিগুলো দেওয়া আছে, যেমন ইনস্ট্রাকশন ফর মেকিং এ সিম্পল কাইট, অর্থাৎ একটা সাধারণ ঘুড়ি তৈরির নির্দেশনা। প্রথমে দেখো 1 নম্বরে কি, ফোল্ড ইউর A4 পেপার ইন হাফ লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড,
তোমার A4 কাগজটা অর্ধেক ভাঁজ করো। ধরো তুমি একটা কার্ড ভাঁজ করছো। তারপর 2তে কি আছে যে টেক দি ট্যাপ কর্নার অ্যান্ড প্লেস ইট অন দি অপোজিট সাইড। তাহলে কি ওপরের একটি কোণা নিয়ে এর বিপরীতে পাশে রাখো। তারপর আছে 3তে ডু দি সেম অন দি আদার সাইড। অর্থাৎ অপর পাশেও একই কাজ করো, অর্থাৎ যে ভাঁজটা আমরা দিয়েছিলাম পাশাপাশি রেখে সেটা আবারও দেব। তারপর 4এ কি আছে, 4এ আছে যে স্টেপল দেম ইন প্লেস, এই জায়গা পিন দিয়ে আটকাও। মেক এ টেল ফর ইয়োর কাইট, তোমার ঘুড়িটার জন্য একটি লেস তৈরি করো। তারপর পুট এ হোলি পাঞ্চ অ্যারাউন্ড one to 2 cm বা সেমি ফ্রম দি স্টেপল অ্যান্ড প্রেস টু মেক এ হোল। অর্থাৎ হচ্ছে যে স্টেপল করা স্থান থেকে 1-2 সেন্টিমিটার এর মধ্যে পাঞ্চ মেশিন রাখো এবং একটা ফুটো করার জন্য চাপ দাও। তারপর সাথে আছে থ্রেড দি স্ট্রেইন থক দি হোল অ্যান্ড টাই ইন প্লেস, এর অর্থ হচ্ছে ছিদ্র দিয়ে সুতা গাঁথো এবং গিট দাও। তারপর 8 আছে যে হোল্ড দি এন্ড অফ দি স্ট্রিং অ্যান্ড ওয়াভ ইট অ্যারাউন্ড টু ফ্লাই, সুতার প্রান্তদেশ ধরো এবং একে বা ঘুড়িকে বোঝানো হয়েছে ওরাতে এদিক ওদিক নাড়াও। তারপর দেখো কি আছে, অ্যাক্টিভিটি সিতে আছে প্রজেক্ট। এটা হচ্ছে প্রকল্প। মেক ইউর ওন কাইট অ্যাট হোম ফলোইং দি ইনস্ট্রাকশন গিভেন আর্লিয়ার। অর্থাৎ হচ্ছে বাড়িতে তোমার নিজের একটা ঘুড়ি বানাতে উপরের বক্সে দেওয়া নির্দেশনাগুলো ব্যবহার করো। অর্থাৎ বাসায় বসে আমাদের এই উপরের নির্দেশনা অনুযায়ী আমাদের একটি ঘুড়ি বানাতে বলেছে। তারপর দেখো কি লেখা আছে, ইউ মে ডিসকারেট ইউর কাইট উইথ কালার্ড পেপারস স্টিকার অ্যান্ড পেইন্ট। এর অর্থ হচ্ছে তুমি তোমার ঘড়িটি রঙিন কাগজ, স্টিকার এবং রং দিয়ে সাজাতে পারো। তারপর ইউ মে অলসো ইউজ ওয়ান অফ দি ফলোয়িং স্যাম্পল ফর ডেকোরেটিং ইউর কাইট। অর্থাৎ তোমার ঘড়িটি সাজাতে তুমি নিচের নমুনাগুলো একটি ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে ব্রিং ইউর কাইট টু দি ক্লাস অন দি ডে ফিক্সড বাই ইউর টিচার। তোমার শিক্ষক কর্তৃক নির্ধারিত দিনে তোমার ঘুড়িটি শ্রেণীকক্ষে আনো। ইউর স্কুল ক্লাস মে organize a kite festival with all the kites made by you. তোমাদের তৈরি করা সব ঘুড়ি নিয়ে তোমাদের বিদ্যালয় বা শ্রেণীতে একটা ঘুড়ি মেলা আয়োজন করতে পারো। এই হচ্ছে ঘুড়ি। এক্সাম্পল হিসেবে দেওয়া, তোমরা যেটা খুশি সেটা বানাতে পারো। তারপর দেখো ইউনিট 3তে কি আছে, রাইম বা ছড়া। কি ছড়া আছে, হ্যালো 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 হ্যালো। অ্যাক্টিভিটি এতে আছে লিসেন টু দি রাইম অ্যান্ড রিপিট আফটার ইয়োর টিচার। অর্থাৎ ছড়াটি শোনো এবং তোমার শিক্ষকের সাথে পুনরাবৃত্তি করো। তো এখন আমরা এই ছড়াটি পড়ব। হ্যালো 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 হ্যালো। এই যে শোনো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড, তুমি কি হাততালি দিতে পারো। হ্যালো হ্যালো, এই যে শোনো, এটা হচ্ছে প্রেক্ষিতে বোঝানো হয়েছে হ্যালো এর মানে এই যে শোনো, ঠিক আছে। তারপর দেখো ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড, তুমি কি হাততালি দিতে পারো। তারপর আছে ক্যান ইউ স্ট্রেট আপ হাই, তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো। ক্যান ইউ টাচ ইউর টোস, তুমি কি তোমার পায়ের আঙুল ছুঁতে পারো। তারপর আছে ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, তুমি কি এপাশ ওপাশ ঘুরতে পারো। ক্যান ইউ সে হ্যালো, তুমি কি হ্যালো বলতে পারো। তারপর আছে হ্যালো হ্যালো, এই যে শোনো, ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো। হ্যালো হ্যালো, এই যে শোনো, ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো। তারপর ক্যান ইউ স্ট্রেচ আপ হাই, তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো। ক্যান ইউ টাচ ইউর টোস, তুমি কি তোমার পায়ের আঙুল ছুঁতে পারো। ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, তুমি কি এপাশ ওপাশ ঘুরতে পারো।
ক্যান ইউ সে হ্যালো, তুমি কি হ্যালো বলতে পারো? তারপর আছে হ্যালো হ্যালো, এই যে শোনো। ক্যান ইউ স্ল্যাপ ইউর হ্যান্ড, তুমি কি হাততালি দিতে পারো? সরি, ক্ল্যাপ। হ্যালো হ্যালো, এই যে শোনো। ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো? এটা হচ্ছে এর অর্থ। তারপর দেখো কি আছে অ্যাক্টিভিটি বিতে, লিসেন টু ইজ ইনস্ট্রাকশন গিভেন ইন দি রাইম, অর্থাৎ হচ্ছে ছড়াটিতে দেওয়া প্রতিটি নির্দেশনা শোনো। ইন পেয়ার্স আস্ক অ্যান্ড অ্যান্সার দি ফ্লোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নটি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো এতে কি লেখা আছে, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড, তুমি কি হাততালি দিতে পারো? তারপরে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। তারপর দেখো গ্রামার ফোকাস, এখানে গ্রামারের কথা বলা হয়েছে। যেমন ইউ মে রিকোয়েস্ট সাম টু ডু সামথিং ইউজিং দি ফ্লোয়িং স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে নিচের গঠন কাঠামো ব্যবহার করে তুমি কি কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে পারো? যেমন ক্যান ইউ প্লাস ভার্ব, ক্যান ইউ প্লাস ভার্ব অ্যাকশন ওয়ার্ড, তারপর কি ড্যাশ প্লাস প্লিজ, অর্থাৎ এখানে অনুরোধ বুঝিয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ক্যান ইউ ওপেন দি ডোর, তারপর ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড, ওপেন দি ডোর প্লিজ। এখানে আমরা দিতে পারি যে ক্যান ইউ ওপেন কি, ওপেন হচ্ছে একটি কাজ, অর্থাৎ হচ্ছে ভার্ব। তাহলে ওপেন আমরা এখানে লিখে দিতে পারি এভাবে, ক্যান ইউ ওপেন এ ডোর প্লিজ, DOOR, ডোর ওপেন প্লিজ, ওপেন ডোর প্লিজ, ওপেন এ ডোর প্লিজ। এই যে এখানে দেখো দেওয়া আছে এক্সাম্পল হিসেবে। তারপর দেখো এই পর্যন্তই শেষ। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।